আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের প্রবাসীদের একটা বিষয়ে একটু খোলামেলা আলোচনা করা দরকার। সেটা হচ্ছে সিঙ্গাপুরে এখন যারা এখনও আনস্কিলে আসতেছে এবং স্কিল কন্ট্রাক্টে, বিশেষ করে অনেকে আসতেছে স্পাশে, অনেকে আসতেছে আনস্কিলে। এই যে আমি আজকে একজনকে পেলাম, তিনি 15,50,000 টাকা দিয়ে আসছে আনস্কিলে, 1 বছরের কন্ট্রাক্টে তিনি স্কিল করবে। এখন আমি একজন করে যে বুঝাচ্ছি, আমি মনে করছি এভাবে বুঝিয়ে তেমন কোনো কাজ হচ্ছে না। আপনারা সবাই একটু খোলামেলা কমেন্টসের মাধ্যমে আলোচনা করেন, যেন ভবিষ্যতে কেউ আমার কাছে এই বিষয়ে জানতে চাইলে আমি এই কমেন্টসটা বা এই ভিডিওটা তাদের মাঝে শেয়ার করতে পারি। আমি বিষয়টা আপনাদের সাথে আরেকবার শেয়ার করি। সিঙ্গাপুরে বর্তমানে আনস্কেলে এসে 1 বছরের মধ্যে আপনি স্পাশে হোক, ওয়ার্ক পারমিটে হোক, স্কেল করতে পারবেন না। এবং সিঙ্গাপুরে আপনি আসার পরে দেখা গেল আপনি একটা কোম্পানিতে আসছেন, 15 লাখ টাকা না, 5 লাখ টাকা খরচ করে হোক, আমি 15 লাখ টাকা বাদ দিলাম। আপনি যদি একটা কোম্পানিতে 5 লাখ টাকা খরচ করেও আসেন বা 15 লাখ টাকা খরচ করে আসেন, সিঙ্গাপুরের আইন অনুযায়ী নিয়ম একটাই, আপনার কোম্পানিতে যদি কাজ না থাকে, আপনার কোম্পানি চাইলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারবে আপনার বেতন বুঝিয়ে। এ বিষয়ে এমওএম আপনাকে কোনো সাহায্য করবে না। সিঙ্গাপুরের এমওএম, মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের লতে এমন কোনো কন্ট্যাক্ট নাই যে আপনি কোম্পানিতে আসলে কোম্পানি আপনাকে স্কেল করাবেই, এরকম কোনো কন্ট্যাক্ট সিঙ্গাপুরে নাই। তাই সিঙ্গাপুরের কোনো কোম্পানি যদি আপনাকে আনার পরে স্কেল না করায়, তখন আপনি কোম্পানির বিরুদ্ধে সিঙ্গাপুরে মামলাও করতে পারবেন না, পুলিশের কাছে অভিযোগ দিতে পারবেন না, এমওএমের কাছে যেতেও পারবেন না। এই কারণে এই সকল যে কন্ট্যাক্টগুলো হয়, এগুলো হয় বাংলাদেশে, এগুলো করে আমাদের বাংলাদেশি পাতি দালালরা। সো অনেকে এভাবে এসে স্কেল করে, অনেকে এভাবে এসে নিঃস্ব হয়ে চলে যায়। তো যারা স্কেল করছে আলহামদুলিল্লাহ, যারা নিঃস্ব হয়ে গেছে তাদের কি, তাদের কিছুই নেই, তাদের ফ্যামিলি শেষ। একটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান যদি তার বাবা মায়ের 15 লাখ টাকা নষ্ট করে, সেই ফ্যামিলি অটোমেটিকলি কাইট হয়ে যায়। এটা আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছি আমরা বুঝি, আপনারা যারা বড় লোক আছেন আপনারা এই জিনিসটা বুঝবেন না। তাই এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার, সকলের বিষয়টা শেয়ার করা দরকার। অনেকে প্রতারিত হয়, চুপচাপ বসে থাকে, তাদের প্রতারণার বিষয়টা কারোর সাথে শেয়ার করে না। ভাই, আপনি যদি আপনার প্রতারণার বিষয় অন্য লোকের সাথে শেয়ার করেন, তাহলে ভবিষ্যতে আপনার মতো কেউ আর প্রতারিত হবেন না। আমরা চুপ থাকি বলেই দালালরা বছরের পর বছর বিজনেস করে যাচ্ছে। আমরা চুপ থাকি বলেই আমাদের পরে অন্য লোকে আবার সেই প্রতারিত হচ্ছে। এই কারণেই যারা প্রতারিত হচ্ছেন, আপনারা বিষয়টা শেয়ার করতে হবে। চুপ থাকা যাবে না ভাই, চুপ থাকলে কোনো লাভ নাই। আলোচনা করতে হবে, আলোচনা করলে মানুষ জানবে, মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে। আমি আবারও বলতেছি, সিঙ্গাপুরে যারা 15 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা খরচ করে আসবেন, আপনারা এসে সিঙ্গাপুরে আর স্কেল করতে পারবেন না। আগে আসার পরেই কোম্পানি পারমিশন দিলে স্কেল করা যেত, আসার পরেই এসপাসের মাধ্যমে স্কেল করা যেত। এখন আর সেই সিস্টেম নাই। এখন সিঙ্গাপুরে আসার পরে 1 বছর থাকার পরে আপনি স্কেল করতে পারবেন, এর আগে পারবেন না। এইসব বিষয়ে সকলের খোলামেলা আলোচনা করা দরকার, তাহলে অনেকেই জানতে পারবে। বা শেয়ার করতে হবে, তথ্য শেয়ার করলে আপনার লাভ না হলেও আপনার অন্য একজন প্রবাসী ভাই লাভ হবে, অন্য একজন বাংলাদেশি ভাই লাভ হবে। প্রতারণার হাত থেকে আমাদের প্রবাসী ভাইরা রক্ষা পাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।